বহু কষ্টে ফোনটা পাওয়া গেছে, মানে বিজি থাকে, এদের দুটো তিনটে করে ফোন লাগে। আর আমার 2 নম্বর ফোনটা আমি ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, হাত থেকে ফেলে নিজেই ভেঙে ফেলেছি। সুতরাং তো আমার এখন সবেল নীলমণি একটা ফোন, তো এই ফোনটা পেয়েছি যখন। কমেন্টটা আগে পড়ে শোনাই। কমেন্টটা হচ্ছে রুমা রয় লিখেছে, তোমার ঠাম্মি বাপি বৌদি কোথায়? এখন দাদা ভাইকেও দেখাও না ব্লগে কেন? এখন পুক্কু বর্দা টোনা টুনি এই হলো তোমাদের ফ্যামিলি, কন্টেন্ট তো কিছুই নেই, ফালতু। দেখো, আমি এতদিন বলছিলাম, এখন দর্শকরা বলতে শুরু করেছে। হ্যাঁ, সেই দর্শকটির উদ্দেশ্য আমি বলতে চাই, মানে তোমরা যদি আইডিটা চেক করো, আমি চেক করেছি, যথেষ্ট বয়স্ক একটা লোক, সে টিনাকে লিখেছে। এই যে ভদ্রলোকের নাম আইজি ব্যানার্জি। টিনা আন্টি, তোমার বাবাকে আর দেখি না ব্লগে, বাইরে টিনাকে আন্টি বলছিস, একটা 26 বছরের মেয়েকে আন্টি বলছিস, মানে তুই কত 6 বছরের কন্ট্রোভার্সি ভিডিও দেখছিস? কন্ট্রোভার্সি জোনে বা ব্লগ দেখছিস, টিনার ভিডিও দেখছিস মানে ব্লগ দেখছিস? তোর বয়স কত, টিনাকে আন্টি বলছিস? তো যাই হোক, এখানে রুমা রয় বললো, দেখলেন যে কন্টেন্ট কিচ্ছু নেই। সত্যিই কিন্তু টিনা ব্লগে কন্টেন্ট কিচ্ছু নেই, তবে নজর না লাগে সিরিয়াসলি, জগন্নাথের কৃপায় নজর না লাগে। সেটা হচ্ছে যে শুধুমাত্র ফেস ভ্যালু এবং মেয়েটি ভালো বলে এবং ওর শ্বশুরবাড়ি কতখানি অত্যাচারী, বেচারামের আজকের ব্লগ দেখলেই বুঝতে পারবে। এবং আমি এক্সপ্লেন করেছি আমার আগের ভিডিও, আমি আজকাল দিনে খুব কম করে ভিডিও ছাড়ি, আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অসহায় বেচারাম এবং চাটুকার দর্শক, কি করব, বেচারাম আজকে যা কেলোর কীর্তিটি করেছে না, দুটো কথা ওর সম্বন্ধে প্রত্যেক ভিডিও এসে যাবে। আচ্ছা, এরপরে কিন্তু পায়রা বিবি জিতে গেছে এবং ভাগ্নের বউয়ের মুখে জুতোখানি কিলো দরে পড়েছে, এইটার উপর আমি একটা ভিডিও করব, ঠিক আছে? বলতেই হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই টপিক ছাড়া চলবে না। তো চলো, অসহায় বেচারাম ওর বাবার সঙ্গে অশান্তিটা কিন্তু কন্ট্রোভার্সি হিসেবে নিয়েছে, বুঝতে পারছো? ওর ছেলে পটিতে বসে গান গাইছে, হাততালি দিচ্ছে, এইগুলো যে দেখিয়ে দেয়, বুঝতে পারছো? সে এটাকে কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে নিয়েছে। এবং অসহায় বেচারাম, এই সেম জিনিস ঘটিত হয়েছিল 1 বছর আগে। তখন কিন্তু অকাত ওর বেশি ছিল, কারণ ভিউ বেশি হতো। তখন একবারে চোখ দেখিয়ে বেরিয়ে গেল, বেশ করেছি বাবাকে দেখাচ্ছি না, আমি যখন বলেছি শরীর খারাপ ওইটাই মানতে হবে, শরীর খারাপ, তখন মানে চোখ দেখিয়ে বেরিয়ে গেল, বুঝতে পারছো? এখন সে চোখ নেই, এখন খুদকুড়ো 2-1জন যা আসছে তারাও তাহলে আর আসবে না। ব্যাপারটা হচ্ছে অসহায় বেচারাম, কারণ ওর বাবা ব্লগের অনেকটাই জুড়ে থাকে, বুঝতে পারছো? ছেলেটাকে পড়ানো পর্যন্ত দেখাচ্ছে না, তো সুতরাং বাবার সম্বন্ধে বলতেই হবে। ভদ্রলোক বাড়িতেই আছে, দেখিয়ে দিয়েছে। চাটুকার দর্শক 2-3জন, কাকু এত গুণী মানুষ কিন্তু নিজের অশান্তি ছেলেটার উপর দিচ্ছেন, কাকু দিচ্ছেন ছেলেটার উপর। তোমরা কালকে দেখোনি যে বেচারামের বাবা ছেলেটার সঙ্গে কথা বলছে বলে বেচারাম ছেলেটাকে ডেকে নিচ্ছিল, দেখোনি? তাহলে ছেলের মেন্টাল হেলথ খারাপ করছে কে? বেচারাম। আমার শাট আপ বলে লাভ নেই, যত শাট আপ বলবে না তত বেশি করে ভিডিও বানাবো। চলো, এই ভিডিওতে আরও বলি, টিনাকে নিয়েই করবো ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা এবং বেচারামের বাবা তো নর্মালি টকিং করছিল, তার মানে বাচ্চাটাকে পড়াতে দিচ্ছে না ওর বাবাকে। বেচারামের বাচ্চা ওর ঠাকুমার কাছে পড়তে পছন্দ করছিল না, ঠাকুমাকে পছন্দ করছে না, কারণ ওই বুড়ি যে ভেতর অন্তর টিপুনি দেয়, অত্যাচারটা টুকটুক করে। আমি ওই জন্যই বলছি না, বাচ্চা কোনোদিনই মাকে জাজ করবে না, কারণ বাচ্চা ওই ঠাকুমার রিয়েল প্রকৃতি আমাদের থেকে বেশি জানতে পারছে। বাচ্চাটা কিরম মুখখানা তুম্ব করে ওই ঠাকুমার কাছে পড়ছিল, যেখানে ও ঠাকুরদার কাছে পড়তে অভ্যস্ত, এবং ওর ঠাকুরদা ওকে পড়াতে চায়, বেচারাম পড়াতে দিচ্ছে না। সুতরাং চাটুকার দর্শকেরা, তোমরা সব বুঝেও বেচারামকে ধোয়া তুলসী পাতা সাজাতে গেলে না, ও আরও নাঙ্গা হয়ে যাবে। বেচারাম ছেলেটাকে ডেকে নিচ্ছে, চলে এসো করে। ভদ্রলোক তো কথা বলছিলেন টিনার ছেলের সাথে, বলছিলেন না? প্লাস স্কুলেও পৌঁছে দিতেন, কারণ একটা মানুষ সারাদিন না খেয়ে দিয়ে ঘরের মধ্যে তো শুয়ে থাকতে পারে না,
বাচ্চাটার সঙ্গে পড়াশোনা করলে বা তোমার স্কুলে গেলে রিয়েল একটা অ্যাক্টিভিটির মধ্যে ব্যাপারটা হালকা হয়ে যেত। এমন কি ইয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফে অশান্তি হয় না, তার জন্য কোন ওয়াইফ হাজব্যান্ডকে 5 দিন ধরে না খাইয়ে রাখে, বা বাড়ির কোনো কাজে তাকে হাত দিতে দেবে না, নাতিকে ঠাকুরদার কাছে যেতে দেবে না? তো অসহায় বেচারাম, এইটা দর্শকদের বলতে বাধ্য, কারণ দর্শকরা ব্যাপারটা হচ্ছে টিনার বাবা টিনার মাকে নিয়ে খিল্লি নেয় না দর্শকরা। এইবার এর আগের বার সাংঘাতিক কাণ্ড হয়েছিল, বেচারামের বাবাকে ওইরমভাবে হয়তো মেরে ধরে তাড়িয়েছিল, বুঝতে পারছো? তখন দর্শকরা একবারে কমেন্ট ভরে ভরে দিচ্ছিল, ওর 5-6টা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এটা নিয়ে ভিডিও করেছিল। তো বেচারাম ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়, প্লাস এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবেও নিয়েছে, বুঝতে পারছো? বেচারাম এবারে বলতে বাধ্য হলো, এবং বেচারাম বাচ্চার মেন্টাল হেলথ নষ্ট করছে। ভদ্রলোক কিন্তু বাচ্চাটার সঙ্গে নর্মাল কথা বলছিলেন, বলে জিজ্ঞেস করছিল কোথায় যাবা, টিউশনে যাবে বা এরকম কিছু একটা জিজ্ঞেস করছিল, মানে বেচারাম সেইটাতে ইনভলভ হতে দেবে না, যার জন্য বলছে চলে এসো এঘরে, চলে এসো, কতবার ডাকলো দেখলে তো। তো এই একটা ব্যাপার। তো যাই হোক, এবার টিনাকে নিয়ে বলি। হ্যাঁ গো টিনা, এইভাবে আসল সত্যটা আমাদের বুঝিয়ে দিলে, আর টিনা এই সত্যটা কবে বুঝবে ভগবান জানে। যারা বলছে এখনও টিনা এখানে কেন থাকবে না, ওর কি অধিকার নেই? আরে বাবা, পৈতৃক সম্পত্তির ওপর অধিকার, ও দিল্লিতে থাকলে, ব্যাঙ্গালোরে থাকুক, লন্ডনে থাকুক, পৈতৃক সম্পত্তির ওপর অধিকার তো থাকবেই, কারণ বাড়িটা ঠাম্মির নামে আছে, বাবার নামে নেই। এবার ঠাম্মির অবর্তমানে ওটা পৈতৃক সম্পত্তি হয়ে যাবে, টিনার দাদার যোগ্যতা থাকবে না টিনাকে তাড়াবার, বুঝতে পারছো? কিন্তু আইন আদালতে কে যাবে? নিজের পরিবারের সঙ্গে আইন আদালতে কে যাবে? আর বিশেষ করে টিনার টাকা যখন ওদের এতটা দরকার, বুঝতে পারছো? সুতরাং আইনি ব্যাপারটা নিয়ে এই বাড়িতে কি ওর অধিকার নেই? এগুলো হচ্ছে ডিসগাইজড হিংসে, জানো তো? একটা অজপাড়া গায়ের মেয়ে দিল্লিতে গিয়ে ফ্লাওয়ারিশ করবে, উন্নত হবে, নিজের মন মতো থাকবে, সিনেমা দেখবে, সে ব্লিঙ্কিটে অর্ডার করবে, সে ওলা উবের করে যাতায়াত করবে, নিজের মতো বাঁচবে, এরা সহ্য করতে পারছে না, যার জন্যে ডিসগাইজড দিয়ে হচ্ছে তোমার অধিকার আছে, তুমি এখানে থাকো। ওই অধিকার ফলালেই হবে? ওদের বাড়িতে রোজগারে টিনার দাদার যোগ্যতা আছে নিজের পেট পালার, বউয়ের পেট পালার, টিনার মা যতই গেবে করুক। তাহলে ব্লগার টিনাকে রোজগার করে যদি খেতে হয়, তাহলে কন্টেন্ট কোথায় এখানে? ওই টুনুর চুল কাটা রোজ তো কাটবে না, কোথায় কন্টেন্ট? পাস্তা বানানোটা টিনার মা দেখিয়ে দিলে আর টিনার কন্টেন্ট শেষ, কোথায় কন্টেন্ট? তো যাই হোক, টিনা আজকে থাম্বনেলে দিল, সত্যি টিনার এই জায়গাটা না ছাড়লে, এই হাসনাবাদ না ছাড়লে টিনার কোনো উন্নতি নেই ভাই। সত্যি কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। তো টিনা আজকে থাম্বনেল দিয়ে বুঝিয়ে দিল যে ওয়াইটিটা শুধুমাত্র ওয়াইটিতে যারা এই ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা শুধুমাত্র রোজগারেরই জায়গা। টিনা আজকে কি দিল, যে খুচরো পাপ বেরিয়েছে। ওদের ছোটোবেলায় নাকি বলতো যে মুখে ব্রণ হলে সেগুলো খুচরো পাপ বেরিয়েছে। টিনা জানে না যে এই ধরনের টাইটেল দিলে ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁকে ধরবে, বিশেষ করে 49 একবারে শাড়ি গামছা তুলে বসে পড়বে। তারপরে ওদিকে গুপ্তি, তুই পাপ করেছিস, সেই অনুপমা মিশ্রের কমেন্টগুলো তোমাদের বলেছিলাম যে মামির সঙ্গে টিনাকে ভুললে চলবে না। মামির অসভ্যতা, ডোমেস্টিক বেশ্যাগিরির সঙ্গে টিনার একটা ভুল, যেটা ওর স্বামী ওকে দিয়ে করিয়েছে। আজকে তোমরা লক্ষ্য করলে তো বাবার সঙ্গে মায়ের অশান্তি হয়েছে কি? তাহলে বেচারাম এরম বিহেভ করছে কেন? ছেলে যদি ঠাকুরদার সঙ্গে কথা বলে, ছেলেকে ডেকে নিচ্ছে কেন? অশান্তিটা বেচারামের সঙ্গে হয়েছে, মারধর দিয়েছে ও। কারণ কি? ওর ভাবটাই ওইরকম। ওই যে বলেছে বাবা অ্যাগ্রেসিভ হয়ে যায়, একটা বুড়ো তার অ্যাগ্রেসিভ হবার যোগ্যতা আছে, যে খেতে পায় না ভালো করে, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। সেদিন বলছিল একটা পাইপ নেই, পাইপ না থাকলে কথাটা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর ছেলেটাকে আজকে ওই লাউয়ের থলে বওয়ানা শেখালো, দেখলে? ছেলেটাকে আস্তে আস্তে থলে বওয়া এই সমস্তগুলো শেখাচ্ছে, বুঝতে পারছো? স্কুল গেলে তোর লাভ, আমাদের কি লাভ? বুঝতে পারছো ব্যাপারটা? আমি বাবা সন্তান মানুষ করছি, এই বোধটাই ওর নেই, ওর এই ফিলিংটাই নেই, এই
তাহলে সন্তান শুধুমাত্র রোজগারের সাধন, এখানে বুঝতে পারছো কি? আমি বাবা, আমি আমার সন্তানকে মানুষ করছি। ছেলে দুটি বেশি ভাত খেলে বাপের পেট ভরে, সে ফিলিংস কি ওর আছে? তুই স্কুলে যাবি না, তোর ক্ষতি। এটা 5 বছরের বাচ্চাকে বলছে। আমাদের কি এসে যায় তাই নাকি? আমি গান গাইবো, গান শিখবো, রেওয়াজ করব। আমার বাবা ভোর 4টে ঘিয়ের মধ্যে মরিচ গলিয়ে বসে থাকতো গলাটা খুলবে বলে। এই পিতৃত্ব বোধ বেচারা মেয়ের আছে কি? আমি শুধু দেখবো এই মা ছেলের কি শাস্তি হয়। কারণ মামির বউ, ভাগ্নের বউ যে মামি, তার শাস্তি শুরু হয়েছে, তাকে নিয়ে পরে ভিডিও আসবো। তা টিনা ভালো করে বুঝিয়ে দিল যে ওয়াইটিতেও শুধু রোজগারের জন্যে আসে, আর এই ওয়েস্ট বেঙ্গলে থাকলে কোনো রোজগার নেই বাবু, সোজা কথা। আজকে ওই যে রুমা রায় বললেন যে কোনো কন্টেন্ট নেই, সিরিয়াসলি টিনার ভিডিওয় কোনো কন্টেন্ট নেই। টিনাকে আমরা ভালোবাসি, আমরা ওকে পাপি তাপি মোটেই মনে করি না। ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলেও তো খুচরো পাপ বেরোচ্ছে। এক্ষুনি তো লোকে বসে যাবে, ফোকলা, বেচার সংসার ভাঙছে, বেচা নিজের বাপের সঙ্গে কেমন ব্যবহার করছে দর্শকরা তো দেখছে, এবং সেইটাও বাপের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। কি অসভ্য দর্শকগুলো, মানে চাটুকার দর্শক, বুঝতে দেখছো তো? আমার কমেন্ট বক্সে এসে আমার মুখ চেপে ধরার চেষ্টা করছে। আর বেচারামের ছেলের ওই, ভাবতে পারো 5 বছরের ছেলে বাজারে থলে তুলে এনে ইয়েতে রাখছে কিচেনে, মানে মোট বাওয়ানোটা ওকে দিয়ে অভ্যেস করিয়েছে। ছেলেটা কিরম সাবলীলভাবে তুলে নিল। 5 বছরের ছেলে ভাবা যায়? আমাদের বাড়িতে সিরিয়াসলি ভাবতে পারি না। ওর বাবাকে পুরোপুরি ব্রাত্য করে দিচ্ছে সংসার থেকে, ছেলের সঙ্গে কথা বলতে দেবে না, ছেলেকে পড়াতে দেবে না, ছেলেকে স্কুলে নিয়ে যেতে দেবে না। বেচারামের মা, সেদিন বেচারাম টাইটেল দিয়েছিল আমার মা বাবার হাত থেকে বাজার করার অধিকার কেড়ে নিল। বেচারামের মা হাটে যাবে, ওর বাবা আগে এই বাজার টাজারগুলো করতো, সেই অধিকারও কেড়ে নিল। একজন লিখে গেছেন, নামটা ভুলে গেলাম, কে দিয়ে আইডিটা, কাকলি সেন বা এরা কণিকা, এরকমভাবে, যে আপনি সব কিছু লিখে দিয়ে নিজের হাতে আর কিছু রাখেননি, যার জন্য আপনি মেনে নিতে বাধ্য হচ্ছেন। বেচারামের বাবাকে বলেছে। ব্যাপারটা হচ্ছে কি জানো, পরিবার কাকে বলে? পরিবারে কি অধিকার দিয়ে নিজের, মানে আমি আইনত অধিকারী একটা ঘরের, সুতরাং এই বাড়িতে থাকবো, এইভাবে পরিবারে থাকা যায়? বাবা যখন বুড়ো হয়ে যায়, গভর্নমেন্ট জবে পেনশন থাকে, এমনিতে তো পেনশন থাকে না, তখন ওই বাগবানের অবস্থা হয়। বাগবান, অমিতাভ বচ্চন যে ভিডিওটা সিনেমাটা করেছিলেন, যে বাপের রোজগার নেই বলে মা আর বাবাকে ভাগ করে নিল। মানে যুগটা কি সত্যি এত খারাপ পড়েছে? ভাবতে কেমন কষ্ট হয়। পরিবারে একজন থুরথুরে বুড়ো মানুষেরও গ্রহণযোগ্যতা থাকে, তার অধিকার আছে, তার নামে সম্পত্তি, তার ব্যাংক ব্যালেন্স আছে, এইগুলো দেখে কি পরিবারে কোনো মানুষের গ্রহণযোগ্যতা থাকে? সেটাকে কি পরিবার বলে? তাহলে বেচারাম কোন মুখে টিনার পরিবারে নিন্দে করতে আসে? হ্যাঁ, কোন মুখে আসে? টিনার ঠাম্মি এই করেছে, টিনার বাবা ওই করেছে, টিনার ঠাম্মি জুতো পরে বিছানায় ওঠে, কোন মুখে বলতে আসিস? তোর পরিবার নিয়ে একবারে ঘেঁটে ঘর লোকে তো করবেই, কারণ তুই যেহেতু অন্য লোককে বলিস। ঠিক যেমন ভাগ্নের বউয়ের অবস্থা হচ্ছে, কারণ সে অন্য লোকের কল রেকর্ড ছাড়ে, অন্য লোকের পিন্ডি চটকায়, তো তার পিন্ডি লোকে চটকাবে না? তো টিনা আজকে ওই যে খুচরো পাপ বেরোচ্ছে, কথাটা পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল, বুঝতেই পারছো তো? লোকে ওকে কীভাবে ছেঁকে ধরবে, বুঝতেই পারছো। আচ্ছা, মিশো থেকে কিছু নেল অর্ডার করেছিল, সেটাতেও হোমওয়ার্ক করলো এবং লিখে লিখে নিয়ে এসছে। কিন্তু শুধু নেল এক্সটেনশন করে তো কিছু হবে না, পুরো বিউটিশিয়ান কোর্স করতে হবে। এবং গ্রামে গঞ্জে বিউটিশিয়ান কোর্সের কোনো একটা ফল নেই। যে গ্রামে গঞ্জে লোকে সংসার চালাতে, ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, সংসার চালাতে হেমশিম খাচ্ছে, বুঝতে পারছো? সেইখানে বিউটির পেছনে মানুষ কতটুকু টাকা দেয় বলো তো? কটা মানুষ পার্লারে যায়? ওই তো টিনা বিউটিশিয়ান কোর্স করছে, আর ওর বাড়িতেই ওর মা টোনার চুল কেটে দিল, টোনা না টুনুর চুল কেটে দিল। গ্রামেগঞ্জের ব্যাপারটা এইটা, শেভ করে কাটার জন্যে পার্লারে কেউ যাচ্ছে? অটোর যেতে 20 টাকা ভাড়া, আসতে 20 টাকা, 40 টাকা ভাড়াটা একটা বিরাট খরচার মধ্যে পড়ে তো। কারণ যেখানে রোজগার কম হবে, যেখানে রোজগারের উপায় কম, এখানে দেখো তো এই সমস্ত জায়গায় দেখো, ব্লিঙ্কিটের এই যে বয়গুলো, এরা তো মাসে একটা রোজগার করছে, আনস্কিল্ড, শুধুমাত্র ব্লিঙ্কিটের জিনিসটা বাড়ির খুব কাছে, আমাদের যে সোসাইটি তার খুব কাছে একটা ব্লিঙ্কিটের সেন্টার আছে, সেখান থেকে দিয়ে যাচ্ছে। অ্যামাজনের কত, অ্যামাজন, তারপরে ইকার্টে, তারপর তোমার 1000টা অ্যাপের এই যে ইয়েগুলো, বয়গুলো, ডেলিভারি বয়গুলো, এরা করে খাচ্ছে। এই সোসাইটিতে কত লোক চাকরি করে খাচ্ছে,
তাই না? কোনো কাজই তো নেই। নাইট গার্ড, তারপরে তোমার এমনি যে যারা সাফাই কর্মী, মানে এই সোসাইটির যে কোনো নোংরা ঘাঁটা নয়, জাস্ট সোসাইটির প্রেমিসেসটা ঝাড়ু লাগিয়ে দেবে। তারপর তোমার এই স্যানিটারি পরিষ্কার করা, হাউসকিপার, তাই না? যেখানে রোজগারের সংখ্যা বেশি, যেখানে রোজগার বেশি, সেখানে মানুষ খরচাও করতে পারবে। গ্রামে গঞ্জে টিনা বিউটিশিয়ান কোর্স শিখছে, আর বিউটিশিয়ান কোর্স করতে চাইছে, আর ওর বাড়িতেই ওর মা ওর বোনের চুল কেটে দিচ্ছে, বোন বা ওই বুড়ি কাকিমা কেউ একজন হবে, চুল কেটে দিচ্ছে। কটা লোক পার্লারে যায়, আর সেই পার্লার একজনই চালায় যে খুলেছে। সুতরাং পার্লারের অকাত এতটা বড় করতে হবে যে সেখানে সে একজন গার্ল রাখতে পারবে, বা ওই 250 টাকা 200 টাকা দিয়ে কারোর পার্সোনাল একে ওকে তাকে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, 6 মাসে একবার ফোন করবে, যে 200 টাকা টিনা ফুচকা খেয়ে উড়িয়ে যায়, দেয় সেই 200 টাকাও নেল এক্সটেনশন বা 500 টাকা নেল এক্সটেনশন করে কামাবে। এটা কি ভবিষ্যতের একটা রোজগার বলে? এইখান থেকে ওয়েস্ট বেঙ্গল না ছাড়লে ব্লগার টিনার কোনো উপায় নেই, টিনার কোনো কন্টেন্ট নেই। তবে টিনা ব্লগে নজর না লাগে, বেচারাম এত নোংরামো করেও 4000-এর ওপরে উঠতে পারছে না। কারণ কি, ওই লোকটার কোনো ফেস ভ্যালু নেই। যেটুকু এখনও চলে টিনার সঙ্গে ঝগড়া করার জন্য কিছু লোক দেখে, বুঝতে পারছে, আর কিছু লোকই বাচ্চাটার জন্য দেখে। বেচারাম বাজে ছেলে, বাপ মাকে কেয়ার করে না, সেটা বোঝাই যাচ্ছে। বেচারামের মা স্বামীর কেয়ার করে না, বোঝা যাচ্ছে। তোর আবার টিনাকে নিয়ে তোর কথা বলতে বসিস। ছেলেটাকে মানুষ করছে না, আজকে বলছে স্কুল না গেলে আমাদের কি এসে যায়, তোমার ক্ষতি হবে। ভাবো, 5 বছরের বাচ্চাকে শেখাচ্ছে, কারণ ওর মেন্টালিটি ওইটা যে ছেলেকে স্কুলে পড়িয়ে ছেলের উপকার করছি, যার জন্য ছেলেকে ভালো স্কুলে দেবে না। তার মানে বাবা চায় না ছেলের উপকার করতে, বুঝতেই পারছো। টিনার আজকের টাইটেলটা ভারী মজা লেগেছে। টিনা পুরোপুরি বুঝিয়ে দিল যে নিজের গায়ে বদনাম নাও বা না নাও, ব্যাপারটা হচ্ছে টিনা যদি এই ধরনের টাইটেল না দেয় তাহলে কি লোকে ওর সুনাম করবে? লোকে তো বদনামই করবে। কারণ কি, ব্যাপারটা হচ্ছে কিছু লোকের ধারণা হচ্ছে, আমাকে লিখে গেছিলো টিনাকে মারুক ধরুক যাই করুক, টিনার মা যদি বলতো তোকে ওখানেই পড়ে থাকতে হবে। মানে বেচারামের সংসারটা বাঁচানো কোনো রকমের দরকার, সে অন্যায় করছে, বেশ করছে, কারণ সে পুরুষ মানুষ, বুঝতে পারছো। মেয়েদের মানে সহ্য করতে করতে মরে গেলেও ক্ষতি নেই, এবং মরে গেলে সেখানে অসতী বলে মরে গেছে, একটা অসতীরই লাগবে, এইটাই বোঝা যাচ্ছে। তা টিনা যে টাইটেলটা দিয়েছে তার মানে টিনা থোড়াই কেয়ার করে ওকে নিয়ে কে কি বলল। এই যে টাইটেল দিয়েছে খুচরো পাপ বেরোচ্ছে, তার মানে এক্ষুনি ওই বেশ কিছু ওই যে নন্দিতা মহান্তি যেরকম বললো, নন্দিতা দাস, নন্দিতা চক্রবর্তী বা শ্রাবন্তী ভৌমিক, এরা তো বসবে তুমি কত পাপ করেছো, কিছু না করলেই বলে তুমি কত পাপ করেছো, এই করেছো ওই করেছো, সেখানে পাপের ফল বেরোচ্ছে। এরকম টাইটেল দিলে বুঝতে পারছো না ওকে নিয়ে কি কন্টেন্ট নামবে। তার মানে ও থোড়াই কেয়ার করে ওকে নিয়ে কি কন্টেন্ট নামলো না নামলো। কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে যদি ভিউ বেশি হয় সেটাই মানে পাওনা। একটা ব্লগার তো রোজগার করতেই আসে, ভেতরে নর্মাল কন্টেন্ট। ওর দাদাকে দেখা যাচ্ছে না, তবে দাদা ওই বাড়িতে আছে, ওই যে ডিম আনতে পাঠালো, এটা বোঝাই যাচ্ছে। আর একটা জিনিস দেখো, এই যে টিনার দাদার ফেসবুকের বেশ কিছু তথ্য নিয়ে ভূতের গল্প লেখিকারা ভিডিও করছে যে টিনার দাদা নাকি ওখানে আপত্তিকর ওপরে যাবার মতো তথ্য মানে পোস্ট দিয়েছে, বা অন্য মহিলার সঙ্গে প্রেম আছে এই ধরনের পোস্ট দিয়েছে। কিচ্ছু নয়, টিনার দাদার সঙ্গে বোধহয় হ্যাঁ, টিনার দাদার প্রোফাইলটায় অ্যাক্সেস আমারও আছে, আমি বোধহয় ফ্রেন্ডস বুকেই আছি বা কোনো কারণে, বুঝতে পারছো। প্রোফাইল আমি 2-3বার চেক করেছি, এরকম কোনো জিনিস নেই, কোনো পোস্ট নেই, লেটেস্ট পোস্ট অ্যাকচুয়াল নেই কিছু। লেটেস্ট পোস্ট একটাই আছে যে একটি মেয়ে একটি ছেলের ক্ষতি করেছে, ওই প্রেম ভালোবাসা এই ব্যাপারটা নিয়ে, তো সেই রিলেটেড একটা পোস্ট আছে, আর কোনো ধরনের পোস্ট নেই। ভূতের গল্প লেখিকারা এরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই পরিবারটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপডেটেড সবথেকে বেশি থাকে টিনার মা। টিনার মা রেগুলার স্টোরি দেয়। হ্যাঁ, টিনার মা কিন্তু সন্তর্পণে টিনার বৌদিকে এড়িয়ে যাচ্ছে, রীতাকে নিয়ে পোস্ট দিচ্ছে, মানে ওই যে আগের যে ফটোগুলো তোলা আছে, তার মানে প্রবলেমটা বোধহয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই লেগেছে। নাহলে টিনার মা টিনাকেই ফোর্স করতো যে তুই পায়ে ধরে তোর বৌদিকে নিয়ে আয়। যে মা তোমার জন্মদিনে নিজের মেয়েকে পায়েস দেয় না, আর পরের মেয়েকে রূপোর বালা বানিয়ে দিয়েছিল, ঠিক হয়েছে, ঠেলা টের পাচ্ছে।
সবাই পাবে, বেচারামের ফ্যামিলিও পাবে। ওটা ফ্যামিলি বলো তোমরা, ওটাকে ফ্যামিলি বলো? বাচ্চাটা ঠাকুরদার সঙ্গে কথা বলছে বলে বেচারাম ডেকে নিচ্ছে, আর কমেন্ট বসে দর্শকরা লিখছে যে কাকু গুণী মানুষ জানি, কিন্তু এ কী ধরনের ব্যবহার, বাচ্চাটাকে পড়াবো না, বাচ্চাকে স্কুলে নিয়ে যাব না। যেখানে চোখের সামনে দেখছিস বাচ্চার বাবা বাচ্চাকে ঠাকুরদার সঙ্গে মিশতে দিচ্ছে না, সেখানে তোরা কি করে বেচারামের বাবার নামে দোষটা চাপাস? এই হচ্ছে বেচারামের সত্যতা, বুঝতে পারছো? এই 2-4টে চাটুকার এদের জন্যে এখনও টিকে আছে। বেচারা আদৌ কোনো ফ্যামিলি ম্যান নয়, বুঝতে পারছো? ওদের পরিবারের আটবন্ধজ নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মেলমেশ নেই। এক জায়গায় থাকলেই, একটা ছাদের তলায় থাকলেই স্বামী স্ত্রীর মধ্যে মেলমেশ হয় না। আর ব্যাপারটা হচ্ছে নিজেরা ওই টিনাকে বিক্রি করে আপুদের দয়ায় টিনা যে বাড়িটা করে দিয়ে এসছে, মাথায় করে ইট তুলে 1,17,000 টাকা দিয়ে টিনা ওই বাড়ি করে দিয়ে এসছে। তো টিনার চোখের জলে তৈরি ওই বাড়ি। আর বেচারামের বাবা কিন্তু খালি ম্যাট্রেসের ওপর, যে চাদরটা বেচারামের মা আবার কেড়ে নিয়েছে, খালি ম্যাট্রেসের ওপর ওই ড্যাম্প ঘরে পড়ে থাকে। এর থেকে ওই ফ্যামিলির অবস্থা তোরা বুঝতে পারিস না, অথচ তারা টিনার বাবার পরকীয়া খুঁজে ভান্ডাফোড় করতে আসে। এবার দেখতে পাচ্ছিস ভান্ডাফোড়টা কার হলো। আর টিনা পুরোপুরি আজকে বুঝিয়ে দিল যে ওয়াইটিতে নাম বদনাম বলে কিছু এসে যায় না, ওয়াইটিতে এসছি রোজগার করতে। টিনাকে রোজগার করেই খেতে হবে। একটা এইচএস পাস মেয়ে, তার কোয়ালিফিকেশান বেশি নয়, বুঝতে পারছো? কোয়ালিফিকেশান তার বেশি নয়, তাহলে সে যখন ব্লগিংটা খুব ভালো পারে, সেই ব্লগিংয়ে কিন্তু আজকে দেখো ম্যান্ডিরা গাড়ি কিনছে। ব্লগিংটা সত্যিই খুব ভালো পারে, ম্যান্ডির ভিডিও ভালো লাগছে এখন আমি রোজ দেখি। তাহলে টিনার ব্লগিংয়ে কিন্তু সত্যি ক্যাপাসিটি আছে, কারণ আজকে বা গত কয়েকদিন ধরে যে ব্লগ দিচ্ছে, ব্লগে কোনো কন্টেন্ট আছে কি? শুধুমাত্র টিনার হাতের জাদু এবং মুখের মায়াতে ব্লগ চলছে। তাহলে এই যোগ্যতাটা যাতে নষ্ট হয়ে না যায়, এই ফেস ভ্যালুটা যাতে নষ্ট হয়ে না যায়, যাতে ধীরে ধীরে হিন্দি বেল্টের দর্শকরাও আসে, যেমন ওর বৌদির কলিগরা দেখছিল ওর ব্লগ, সেটাই তো টিনার চেষ্টা করা উচিত। কিছু মানুষ নিজেদের ডিসগাইজড হিংসেকে এইভাবে বলছে, কেন ওর কি এখানে অধিকার নেই? আরে ওই অধিকার নিয়ে কিছু লাভ হয় না। এই তো দেখছিস বেচারামের বাবার অবস্থা। একটা বাড়িতে অধিকার নিয়ে গায়ের জোরে থাকা যায় না যদি ফ্যামিলি কোঅপারেট না করে। আর একটা ব্লগার তখনই ব্লগ করতে পারবে যখন ফ্যামিলি কোঅপারেট করবে, বুঝতে পারছো? আর 2 নম্বর কথা হচ্ছে, এখানে কোনো কন্টেন্ট নেই, কোনো রকম কোনো কন্টেন্ট নেই। এক চিল তো অন্ধকার ঘরের মধ্যে সেই খাওয়া নাওয়া, শুতে যাওয়া খাওয়া নাওয়া। সেদিন দেখলে টিনার ওয়ার্কআউট করছে, টিনার মা ক্যামেরা ধরে দিয়েছে, কারণ টিনার ক্যামেরাটা ওই যোগা করছিল যেহেতু, ওটা এরকমভাবে পোর্ট্রেটে রাখা ছিল, সেটা বিজি ছিল। টিনার মা ক্যামেরা করে দিয়েছে, সেই ক্লিপটা নিজের ইয়েতেও দিয়ে দিয়েছে, নিজের ভিডিওতেও দিয়ে দিয়েছে। ওই একই ক্লিপ আমরা টিনা ব্লগেও দেখেছি। তাহলে বলো কন্টেন্টের কী হাল? তো এই ভিডিওটা এরকম একটা ডাবল ডেকার ভিডিও করলাম বেচারাম এবং টিনা দুজনকেই নিয়ে। তোমাদের মতামত জানতে চাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।